এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। কি কেমন আছেন বন্ধুরা? আজকাল তো সবাই জানেন যে আপনি টাকা কামান বা রাখুন বা জমান বা বাড়ান, যাই করুন সব দিক দিয়ে থাবা দিয়ে বাড়িয়ে সরকার টাকা তুলে নিচ্ছে। কিন্তু রিসেন্টলি একটা খুব ভালো খবর এসেছে, সেটা হচ্ছে এসবিআই তার গ্রাহকদের জন্য, নতুন গ্রাহকদের জন্য 5 লাখ টাকা করে দেবে। কিভাবে দেবে, কিভাবে সেটা ক্লেম করবেন, এ নিয়ে নিশ্চয়ই আপনাদের সকলের আগ্রহ আছে। তো বেশি কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছে আড্ডার মূল বিষয়, চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, অ্যাকাউন্টে 15 লাখ করে আসার দিবা স্বপ্নটা তো অনেকে হয়তো সিরিয়াসলি নিয়েই নিয়েছিলেন, কিন্তু সে তো আর বাস্তবে হবার নয়, সেটা এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। কিন্তু আপাতত 5 লাখ দিয়েই চালিয়ে নিতে হবে যদি আপনারা চান ঠেকাবে ঠেকায়। 5 লাখ টাকাও কিছু কম কথা নয়। তো এই বিষয়ে প্রথম খবরটা বেরিয়েছিল হচ্ছে জি নিউজ মিডিয়া হাউসের যে হিন্দি মুখপত্র আছে সেখানে। এসব খবর বাংলাতে একটু কমই বেরোয়, কেন সেরকম হয় আমি জানি না, তবে হিন্দি বলয়ের কাগজে এসব খবরগুলো একটু বেশি থাকে, টাকা সংক্রান্ত খবরগুলো ঠিকঠাক ওরা দেয়। তো চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আপনাদের জন্য এটাকে বাংলা তাড়াতাড়ি ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি আছে। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট বলে দিচ্ছি, এসবিআই আপনাকে শুধু না আপনার পরিবারের জন্য 5 লাখ টাকা রেডি করে দিয়ে দেবে। শুধু আপনাকে বিশেষ ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে, এমনি এমনি সেটা হবে না। এখানে একটা কথা বলে রাখি, এসবিআই স্টেট ব্যাংক এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ারফুল ব্যাংক। এদের এত পাওয়ার যে এরা নিজেদের এমনকি ডোমেন আইডি খুলে ফেলেছে .SBI বলে। একটু বাদে সেটার বিষয়ে আমরা দেখব। যেমন ইন্ডিয়া, পাকিস্তান প্রভৃতি দেশের নিজস্ব আইডি আছে, .in, .pk ইত্যাদি, .in.pk ইত্যাদি একটা আইডি, ডোমেন আইডি হয় ওয়েবসাইটের নিজস্ব একটা দেশের। সেরকম একটা দেশের মতো সমান ক্ষমতা এরা নিজেদের ডোমেন আইডি খুলে ফেলেছে .SBI। তো সেরকম একটা সাইটে আপনাদের আগে যেতে হবে। তো বাকিটা কি আছে আপনাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন যে এই যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, এটা আসবে ইন্স্যুরেন্সের রূপে, অর্থাৎ কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে গেলে তখন এসবিআই এই টাকাটা আপনাকে ইন্স্যুরেন্স হিসেবে দিয়ে দেবে। সেটাও একটা ভরসার কথা। ইন্স্যুরেন্স করতে গেলে যে বাড়তি খরচা আলাদা করে করতে হয়, সেটা আপনাকে এই মুহূর্তে করতে হচ্ছে না। তো এখানে একটা জিনিস খেয়াল করা আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টগুলো হবে এগুলো ডিজিটাল অ্যাকাউন্ট হবে। এসবিআই এর যে অ্যাপ আপনারা আছে জানেন, এসবিআই অনলাইন যে অ্যাপ আপনারা ব্যবহার করেন, এসবিআই এনিহোয়ার ইত্যাদি অ্যাপ, এসবিআই এর ব্যালেন্স চেক করা যায় পথে ঘাটে। তার বাইরে এসবিআই নতুন একটা অ্যাপ চালু করেছে। এসবিআই এর যে সাইট আছে, SBIyono.SBI বলে সেই সাইটের নাম, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপটা, অথবা আপনি গুগল প্লে স্টোরে গিয়েও এসবিআই যৌনো অ্যাপ বলে সার্চ করতে পারেন, তাহলে এইরকম দেখতে হয় অ্যাপটা। সেখানেও আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপটা যদি ডাউনলোড করে নেন তাহলে আপনি এর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন। বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের বলে দিচ্ছি কি আছে। প্রথম হচ্ছে, যে অ্যাকাউন্ট খুলবেন সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হবে। এটা আপনার যে এক্সিস্টিং ব্যাংক ব্যালেন্স আছে সেটাকে, এক্সিস্টিং অ্যাকাউন্ট আপনি যৌনো অ্যাপের সাথে যোগ অবশ্যই করতে পারেন, কিন্তু এই যে 5 লাখের ইন্স্যুরেন্স এটা পেতে গেলে আলাদা আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই আলাদা অ্যাকাউন্ট যে খুলবেন সেখানে জিরো ব্যালেন্স হবে, এবং আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশন যৌনো অ্যাপ বললাম সেটা দিয়ে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। এটা আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাকাউন্ট সংক্রান্ত যা কিছু কাজ, ব্যালেন্স চেক করা, টাকা উইথড্রল করা, টাকা ট্রান্সফার ইত্যাদি সবই ডিজিটালি অনলাইনে আপনাকে করতে হবে। ঠিক আছে? আর এই 5 লাখ টাকার একটি বিমাকারী আপনাকে করে দেওয়া হবে। ব্যক্তিগত দুর্ঘটনা বিমার যে হয় ব্যবস্থা, সেটা আপনার নামে করে দেওয়া হবে, যার নমিনি থাকবে আপনার পরিবারের সদস্য। তো প্রাথমিক সদস্য অবশ্যই যে এই অ্যাকাউন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। কোনো বহিরাগত নাগরিক এসে এখানে যেমন অ্যাকাউন্ট খুলতে পারেন এসবিআইতে, সেই অ্যাকাউন্টের আওতায় এই অ্যাকাউন্ট হবে না। এটা শুধু ভারতীয় নাগরিকদের জন্য দেওয়া হবে, এবং আপনার চালু মোবাইল নাম্বার থাকতে হবে, এবং আপনার ইমেল আইডিও স্পষ্টই থাকতে হবে। তার কারণ যা কিছু ট্রানজাকশন বা ইত্যাদি হবে বলেইছি, সবই অনলাইনে এই অ্যাকাউন্টের জন্য করতে হবে। এবং এটা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হবে, একটা স্পেশাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে সবকিছু ডিজিটালি করতে হবে, এবং আপনার যে প্যান নম্বর আছে সেটা এবং আধার নম্বর ইত্যাদি এগুলো বাধ্যতামূলক। এগুলো আপনাকে পরে গিয়ে লোকাল যে ব্রাঞ্চ আপনার আছে সেখানে গিয়ে এই অ্যাকাউন্টের নাম্বার উল্লেখ করে তার সঙ্গে যোগ করতে হবে, এবং তার সঙ্গে আপনাকে যে বায়োমেট্রিক আইডি যেটা আপনার অ্যাকাউন্টে থাকে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস যে আপনার চোখের স্ক্যান করা হয়, সেগুলো আপনার লোকাল ব্রাঞ্চেই করে নেবে। এখানে খেয়াল রাখবেন যে এই অ্যাকাউন্টে যে জিরো ব্যালেন্স ফেসিলিটি আছে বললাম, সেটা কিন্তু 31শে আগস্ট অব্দি আছে, অর্থাৎ 31শে আগস্ট অব্দি আপনি এটাকে জিরো ব্যালেন্স যে ব্যবস্থা সেটা মেনটেন করতে পারবেন। তারপরে যে ব্যবস্থা হয় এসবিআই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টগুলোতে, যে আপনাকে মিনিমাম একটা ব্যালেন্স 3000 হোক, 5000 হোক, 1000 হোক, যেসব শহর, গ্রাম, মফস্বল ইত্যাদি অনুযায়ী আপনাকে মেনটেন করতে হয়, সেই তালিকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ আপনাকে তখন আর মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স ছাড়া রাখলে ফাইন দিতে হবে। আগস্ট মাস অব্দি যদি আপনি ফ্রি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট চান, এবং তারপর তার সাথে আবার আপনি আজীবনের একখানা 5 লাখের ইন্স্যুরেন্স বিনামূল্যে পেতে চান, যার জন্য 5000 আপনাকে সর্বদেশী অ্যাকাউন্টে রাখতেই হবে যদি আপনি শহরের নাগরিক হন, তাহলে আপনাকে কিন্তু এই অ্যাকাউন্টটা নেওয়ার সুবিধাটা খুব ভালো রকমই আছে, সেটা আপনি সুবিধাটা পুরোপুরি উঠিয়ে নিতে পারেন। তো শেষমেশ আরেকবার স্পষ্ট করে বলে দিই যে এই সংক্রান্ত যা যা কিছু করার সবই কিন্তু আপনাকে করতে হবে এসবিআই এর ওই যৌনো অ্যাপ ব্যবহার করে। যেটা করতে গেলে আপনাকে প্লে স্টোর ইত্যাদি থেকে ওই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, এবং সেটা আপনার ফোনে ইনস্টল করতে হবে। যৌনো অ্যাপ ডাউনলোড করে আপনি এই যে আপনার নতুন ধরনের জিরো ব্যালেন্স ডিজিটাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ইনস্টা অ্যাকাউন্ট তো বলা হচ্ছে, সেটাকে আপনি খুলে নেবেন।
এবং সেই অ্যাকাউন্ট চালু হলে আপনার উপর অ্যাকাউন্ট নাম্বার যখন অ্যালট করে দেবে ওরা, তখন আপনি আপনার লোকাল ব্রাঞ্চে গিয়ে তার সঙ্গে যা যা ডকুমেন্টের প্রমাণিত দিতে বলা হবে সেটা আপনি দিয়ে জমা করে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে পুরোপুরি চালু হয়ে যাবে। তখন সেই অ্যাকাউন্টে আপনাকে আগস্টের 31 তারিখ অবধি আপনি প্রথমে জিরো ব্যালেন্স করে রাখতেও পারেন, কিন্তু তারপর থেকে আপনাকে মিনিমাম ব্যালেন্স সর্বদা মেনটেন করতে হবে। এবং সেই অ্যাকাউন্টের যে লেনদেন ইত্যাদি যা কিছু করার কাজ সবই ডিজিটালি, অর্থাৎ যে ইউপিআই ভীম অ্যাপ যেমন আছে সেরকমভাবে ডিজিটালি ট্রান্সফার করে এই অ্যাকাউন্টের কাজকর্ম সবকিছু আপনাকে মেনটেন করতে হবে। এখানে ব্রাঞ্চে যাওয়ার বা অফলাইনে কাজ করার কোনো রকম আর ব্যাপার থাকছে না। উপরন্তু বাড়তি ফায়দা হিসেবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে পথে ঘাটে চলতে ফিরতে আপনার কখনো যদি দুর্ঘটনাজনিত কোনো রকম কিছু দুর্ভাগ্যের সামনে পড়তে হয় আপনাকে, তো আপনি তার জন্য একখানা 5 লাখের বীমা বিনামূল্যে সবসময় আপনার জন্য দেওয়া থাকবে, সেটা আপনি সুবিধা পেয়ে যাবেন। তো এই খবরটা যদি অনেকেরই দরকার লাগে তো অবশ্যই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। আমি জানতে চাই আপনাদের মতামত কি, এই অ্যাকাউন্ট থেকে আপনাদের সত্যি সত্যি কোনো লাভ হবে কিনা, এই অ্যাকাউন্ট এরকম অ্যাকাউন্ট খুলে আপনাদের ইন্স্যুরেন্স করে 5 লাখের কোনো রকম লাভ হবে কিনা, নাকি অন্য কোনো অল্টারনেটিভ স্কিমের কথা আপনারা ভাবছেন বা অলরেডি করে রেখেছেন, অবশ্যই পারলে নিচে লিখে জানান, তাতে আরো বহু লোকের উপকার হবে। কি কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনে ক্লিক করে উৎসাহ দিন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যোগ দিয়ে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে হয়ে যান আড্ডা বাজার। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর উপরে ভিডিওটা দেখতে থাকুন। আড্ডা চলবে, সবাই সাধারণত থাকবেন। শিগগিরই ফিরে আসবো পরের এপিসোড নিয়ে। আজকে আসছি, বাই বাই।